নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার আর সুস্বাদু একটি রেসিপি। সেটি হলো আলুর স্যান্ডউইচ বা পটেটো স্যান্ডউইচ। বাচ্চাদের স্কুলের টিফিন হোক কিংবা সকালের জলখাবারে অনায়াসেই চটজলদি এই রেসিপিটি বানিয়ে বাচ্চা থেকে বড় সকলকেই পরিবেশন করতে পারেন। আর এই স্যান্ডউইচ দেখলে কিন্তু বাচ্চারা অনায়াসেই ভীষণই মজা করে খেয়ে নেবে। আমি আজকে যেভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। পটেটো স্যান্ডউইচ বা আলুর স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টে সেদ্ধ করে নেওয়া আলু, নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। স্যান্ডউইচ বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমরা আলুগুলোকে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু স্ম্যাশ করেও নিতে পারেন। তবে এইভাবে গ্রেট করে নিলে আলুর মধ্যে কিন্তু কোনো রকম দানা দানা ভাব থাকে না। এই যে দেখুন, আলুগুলো কিন্তু কত সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে। স্যান্ডউইচ বানানোর জন্য কিন্তু এইভাবেই আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। আলুটাকে বেশ ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবারে আলুর উপরে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজটাকে দেখলেই বুঝতে পারছেন কতটা ছোট ছোট করেই কিন্তু আমি পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি। আর দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। বাড়িতে যদি বাচ্চা থাকে ঝালটা কিন্তু সেই অনুপাতেই ব্যবহার করবেন। এবার এতে দেব বেশ কিছুটা গুঁড়ো মশলা। প্রথমেই দেব 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ চাট মশলা, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব বেশ কিছুটা ভাজা মশলা। আমি এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কাকে একসাথে বেটে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ, বেশ কিছুটা কাসুরি মেথি। আপনারা যদি কাসুরি মেথি না দিতে চান সেক্ষেত্রে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত মিশ্রণগুলোকে আলুর সাথে ভালো করে মেখে নেব। স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমেই এই আলুর মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। এবার সমস্ত উপকরণগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুর স্যান্ডউইচ বানানোর জন্য আলুর মিশ্রণ কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। এবারে আমরা স্যান্ডউইচগুলোকে বানিয়ে নেব। স্যান্ডউইচ বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 2টো পাউরুটি। প্রথমে আমি পাউরুটির উপরে দেব বেশ কিছুটা টমেটো সস। 2টো পাউরুটির উপরেই আমি টমেটো সসটাকে দিয়ে দেব। এবার চামচের সাহায্যে টমেটো সসটাকে পাউরুটির চারিদিকে ভালো করে স্প্রেড করে দেব। এবার এই পাউরুটির চারিদিকেও টমেটো সসটাকে ভালো করে লাগিয়ে দেব। 2টো পাউরুটির চারিদিকেই টমেটো সস ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার পাউরুটির উপরে দেব আগে থেকে বানিয়ে রাখা আলুর পুরটা। আলুর পুরটাকেও পাউরুটির চারিদিকে কিন্তু খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। পাউরুটির চারিদিকে আলুর পুরটাকে বেশ ভালো করে স্প্রেড করে দিয়েছি। স্যান্ডউইচ বানানোর জন্য কিন্তু পাউরুটির চারিদিকেই কিন্তু আলুর পুরটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার অন্য পাউরুটিটাকে ভালো করে এই পাউরুটির উপরে বসিয়ে দেব এবং হাতের সাহায্যে একটু ভালো করে চেপে দেব। একটা স্যান্ডউইচ কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। আমি আপনাদের আবারও একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে পাউরুটির উপরে টমেটো সসটাকে ভালো করে স্প্রেড করে নিতে হবে। 2টো পাউরুটির চারিদিকেই কিন্তু বেশ ভালো করে টমেটো সসটাকে স্প্রেড করে দিয়েছি। এবার পাউরুটির উপরে আলুর পুরটাকেও বেশ ভালো করে স্প্রেড করে দেব। পাউরুটির চারিদিকে আলুর পুরটাকে বেশ ভালো করে স্প্রেড করে দিয়েছি। এবারে এই পাউরুটিটাকে আলুর পুর ভরে নেওয়া পাউরুটির উপরে বসিয়ে দেব এবং হাতের সাহায্যে একটু চেপে দেব। আরও একটা পটেটো স্যান্ডউইচ আমাদের তৈরি হয়ে গেল। এভাবেই আমরা বাকি স্যান্ডউইচগুলোকে তৈরি করে নেব। সমস্ত আলুর স্যান্ডউইচগুলোকে বেশ সুন্দর করে রেডি করে নিয়েছি। এবারে আমরা স্যান্ডউইচগুলোকে ভেজে নেব। স্যান্ডউইচগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি একটা লোহার তাওয়া। তাওয়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবারে তাওয়ার উপরে দেব বেশ কিছুটা বাটার। আমি আজকে লোহার তাওয়াতে করছি, তবে আপনাদের কাছে যদি ননস্টিক থাকে তাতেও কিন্তু পাউরুটিগুলোকে ভেজে নিতে পারেন। এবার বাটারের উপরে দেব আগে থেকে বানিয়ে রাখা ব্রেডগুলো। এবার লো ফ্লেমে একটা পিঠ খুব ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব। একটা পিঠ ভাজা হতে হতে পাউরুটির অপর পিঠটাতেও একটু ভালো করে বাটার লাগিয়ে দেব। এতে কিন্তু স্যান্ডউইচটা আরও বেশি ক্রিস্পি হবে। লো ফ্লেমে একটা পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমরা অপর পিঠটাকেও উল্টে দিলাম। এবার অপর পিঠটাকেও লো ফ্লেমে ক্রিস্পি করে ভেজে নেব।
যত সময় নিয়ে স্যান্ডউইচটাকে ভাজা হবে স্যান্ডউইচটা কিন্তু ততটাই ক্রিস্পি হবে। একটা পটেটো স্যান্ডউইচ আমাদের তৈরি হয়ে গিয়েছে। দেখলেই বুঝতে পাচ্ছেন পটেটো স্যান্ডউইচটা কিন্তু কতটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়েছে আর কি সুন্দর ক্রিস্পি হয়েছে। এবারে আমরা স্যান্ডউইচটাকে তুলে নেব। আমি আপনাদের আবারও একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে তাওয়ার উপরে বাটারটাকে ভালো করে স্প্রেড করে দেব। এবারে আগে থেকে বানিয়ে রাখা পাউরুটিটাকে বসিয়ে দেব। এবার লো ফ্লেমে বেশ কিছুক্ষণের জন্য পাউরুটির একটা পিঠ ভালো করে ভেজে নেব। একটা পিঠ ভাজা হতে হতে অপর পিঠটাতেও ভালো করে বাটার লাগিয়ে দেব। এতে করে স্যান্ডউইচটা কিন্তু ভীষণই ক্রিস্পি হবে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আমরা অপর পিঠটাকে উল্টে দেব। যে দেখুন কত সুন্দর গোল্ডেন ব্রাউন করেই কিন্তু একটা পিঠ লো ফ্লেমে ভাজা হয়েছে। এবার অপর পিঠটাকেও ঠিক এই রকম গোল্ডেন ব্রাউন করেই ভেজে নেব। আরও একটা পটেটো স্যান্ডউইচ আমাদের সুন্দরভাবে রেডি হয়ে গেল। এভাবেই আমরা বাকি স্যান্ডউইচগুলোকে ভেজে নেব। সমস্ত আলুর স্যান্ডউইচ কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন পাউরুটির ভিতরটা কিন্তু কত সুন্দরভাবে তৈরি হয়েছে এবং পুরটাও কিন্তু কত সুন্দরভাবে ভাজা হয়েছে এবং কি ক্রিস্পি হয়েছে। এই যে দেখুন কত সুন্দরভাবে ক্রিস্পি তৈরি হয়েছে। তো আমাদের পটেটো স্যান্ডউইচ একদম তৈরি হয়ে গিয়েছে। সকালের জলখাবার হোক কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে চটজলদি বানিয়ে দেওয়ার মতো পটেটো স্যান্ডউইচ বা আলুর স্যান্ডউইচ আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো পটেটো স্যান্ডউইচের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।